শ্বশুর বাড়িতে খেটে খেটে জানটা কয়লা হয়ে গেল, এবার বাপের বাড়িতে গিয়ে বৌদির জানটা কয়লা করে বাবারে বাবা। ও বৌদি বাই, কোথায় সব? এই মরেছে, এ কি করতে এলো? আমার সুখের সংসারে এবার আগুন লাগিয়ে ছাড়বে, পুরো জীবনটা ছাড়খাড় করে দেবে। বাবারে বাবা, অনেকদিন পর বাপের বাড়ি এলাম, এবার শুধু অ্যাশ করবো অ্যাশ। ও বৌদি এত দেরি হচ্ছে কেন? গ্লুকন্ডি নিয়ে আসো, থামস আপ নিয়ে আসো, স্প্রাইট নিয়ে আসো। আরে বাবা অনেকদিন পর ননদ এলো বলে কথা, তাই যত্ন আত্তে করবে না? কোথায় ঢুকে বসে আছি সত্যি বাবা, এই জন্যই মা কিছু বলে না কেন বুঝতে পারি না আমি। নাও জল নাও। জল? আমি বাপের বাড়িতে কি জল খেতে এসেছি? জল ফল খাবো না, আমার জন্য গ্লুকন্ডি নিয়ে আসো। গ্লুকন্ডি? এত ঠান্ডাই নেই, গরম থেকে এসেছি, ঠান্ডা নিয়ে আসো। এই নাও স্প্রাইট। স্প্রাইট? না না, স্প্রাইট ফাইট খাই না আমি। যাও যাও, থামস আপ নিয়ে আসো আমার জন্য। দুধ চাটা ভাল লাগে না, এসেই আসা মাত্র একেবারে জ্বালানো শুরু করে দিয়েছে, মানে বিরক্ত করে ছাড়ছে। এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, আমার মাথা খেতে এসেছে একেবারে। কবে যে যাবে ভগবান জানে। এটা খেয়ে নাও। ঠিক আছে। Bonk. কোথা দিয়ে পেলে গো? আমাকে তোমার দাদা এটা গিফট করেছে। কোনদিন কিছু দিত না। দেখি দেখি ঘড়িটা। Bonk. আরে এটা কি করছো তুমি? ভুলে দিচ্ছ কেন? না আরে দাঁড়াও না, দেখি না বাবা, দেখি দেখি। থাক, আমার ভালো লেগেছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ভুলে যাই এটা। এই কি অবস্থা? তুমি নিয়ে নিলে কেন? ওটা তো আমি গিফটে পেয়েছি, আমাকে তো তোমার আরে, দাদা গিফট করেছে। যাকে যেটা মানায়, তোমাকে মানাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন খেতে পারো। উফ, এই তো সব এলো আজকে, এসে আমার বরের দেওয়া ঘড়িটা নিয়ে নিল। আর কদিন থাকলে না জানি কি কি সব নিয়ে চলে যাবে, পারলে পুরো বাড়ি তুলে নিয়ে চলে যাবে। একে যে করে হোক ভাবতে হবে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আইডিয়া না হলে হবে না, ব্যবস্থা তোমার আমি নিচ্ছি, দাঁড়াও। বিছানায় কি অবস্থা করে গেছে, ভালো লাগে না। সারাদিন তো আমি কোনো কাজ করি না, তাকে অর্ডার করি, সে ব্রাহ্ম আজকে কি করে বাপের বাড়ি গেছে, সমস্ত কাজ কি আজকে আমাকেই করতে হবে নাকি? ওর আমার জাস্ট নিতে পারছি না, ভালো লাগে না। এই বৌদি ফোন করেছে দেখতে পাচ্ছি, কেসটা কি হলো? ওর ফোনটা ধরেই দেখি তো। হ্যাঁ বলো বৌদি। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আসলে ভাবছিলাম যে তুমি তো ঘরে একা রয়েছো এখন, তোমার বৌদি নেই, তোমার সাথে কাজকর্ম তোমায় করতে হচ্ছে। আমি জানি তুমি বাড়ির অনেক আদরের মেয়ে, তোমাকে অনেক খাটতে হচ্ছে বলো বেচারা। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তুমি তোমার বৌদিকে থেকে নিয়ে যাও বরঞ্চ, তাহলে তোমারও একটু সুবিধা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বলছি তোমাকে আইডিয়াটা। ঠিক আছে। লা 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 লা। কি? কোথায় ফোন পাচ্ছে? হ্যাঁ, কি রে বাবা, এই আবার কেন ফোন করলো এখন? হ্যালো, বলছি তাড়াতাড়ি চলে আসো তো, যেখানে তুমি আছো, আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে, আর বাড়িতে কেউ নেই আমাকে ম্যাগি করে দেওয়া। তুমি তো জানো তোমার হাতে ম্যাগি ছাড়া কারো ম্যাগি আমি খাই না। তুমি এক্ষুনি চলে এসো, কিন্তু নাহলে দাদাকে আমি তোমার হাতে কেস খাইয়ে দেবো। তুমি সেটা দাদা পকেটে 10,000 টাকা চুরি করেছিলে না, সেটা কিন্তু একমাত্র আমি জানি বলে দিলাম। তুমি যদি চাও বেঁচে যেতে, তাহলে এক্ষুনি চলে এসো, আমাকে ম্যাগিটা খাইয়ে আমাকে একটু রিল্যাক্স ফিল করো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসো। কি? না 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 না, দাদাকে বলতে হবে না কিছু, এর মধ্যে দাদাকে টেনে এলো না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়েই আমাকে ম্যাগি করে দেবো। বৌদি আমি গেলাম গো, তো তোমার ঘড়ি রাখো, আমার চাই না ঘড়ি। ঠিক আছে আসি গো। দেখ কেমন লাগে, আমাকে জানা এসেছিল, টাকা দিয়ে কাটা তুললাম তো, জান এবার তোর সংসারে আগুন লাগবে।